বন্ধুরা, আজকে আমরা ওভারহেড ট্রান্সমিশন লাইনের ক্লাসিফিকেশন সম্বন্ধে আলোচনা করব। ওভারহেড ট্রান্সমিশন লাইনে সাধারণত ইন্ডাকটেন্স আর রেজিস্ট্যান্সটাকে থ্রু আউট দ্য লাইন কনস্ট্যান্ট রাখা হয়। আর সিঙ্গেল ফেজ লাইনের ক্ষেত্রে লাইন টু লাইন ক্যাপাসিটরটাকে কানেক্ট করা হয়। থ্রি ফেজের ক্ষেত্রে না লাইন টু নিউট্রাল ক্যাপাসিটরটাকে কানেক্ট করা হয়। এতে আমরা একটা শান্ট পাথ আমাদের একটা শান্ট পাথ প্রোভাইড করে। এবার আমরা ট্রান্সমিশন লাইনকে তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইন, একটা হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইন আর লং ট্রান্সমিশন লাইন। শর্ট ট্রান্সমিশনের লাইনের ডিস্টেন্স হচ্ছে 50 to 80 কিলোমিটার আর ভোল্টেজটা থাকে বিলো 20 কেভি। মিডিয়াম ট্রান্সমিশনের ক্ষেত্রে ডিস্টেন্সটা থাকে আপ টু 150 কিলোমিটার আর ভোল্টেজ থাকে 100 কেভির নিচে আর 20 কেভির ওপরে। আর লং ট্রান্সমিশনের ক্ষেত্রে ডিস্টেন্সটা থাকে অ্যাবভ 150 কিলোমিটার আর তার ভোল্টেজ থাকে অ্যাবভ 100 কেভি। শর্ট ট্রান্সমিশন ক্ষেত্রে আমরা ক্যাপাসিটার ইউজ করি না, তার জন্য সেখানে কোনো রকম শান্ট ক্যাপাসিটার বা ক্যাপাসিটেন্স এফেক্ট থাকে না।